দেশের বাজারে লোয়ার বাজেটের মধ্যে ভিভোর আরেকটি ফোন লঞ্চ হলো। সেই ফোনটির মডেল ভিভো Y12s। এই মোবাইল ফোনটি সম্পর্কে আজকের পর্বে বিস্তারিত জানবো, দেখবো এতে কী কী স্পেসিফিকেশন আছে, কী কী সুযোগ সুবিধা থাকবে। মোবাইল ফোনটির প্রাইস 12,990 টাকা, মানে 13,000 টাকা। এই প্রাইস রেঞ্জের মধ্যে মোবাইল ফোনটি কেমন হবে, কী কী সুযোগ সুবিধা আমাদের অফার করবে, কী কী ফিচার থাকবে, এইসব যাবতীয় বিষয় নিয়ে আজকের পর্বে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন ভিডিও শুরু করি। প্রথমে মোবাইল ফোনটির উল্লেখযোগ্য ফিচার সম্পর্কে জেনে নিব। ফোনটিতে 3GB র্যাম, 32GB ইন্টারনাল মেমোরি, 13 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেটআপ, 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, মিডিয়াটেক P35 প্রসেসর, 6.5 ইঞ্চি ডিসপ্লে, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। সংক্ষেপে জানিয়ে দিলাম মোবাইল ফোনটির উল্লেখযোগ্য ফিচারগুলো সম্পর্কে। এখন জানবো বিস্তারিত। প্রথমেই জেনে নিব ডিসপ্লে সম্পর্কে। এতে থাকছে 6.51 ইঞ্চি বড় একটি ডিসপ্লে, যার রেজলিউশন HD+। এটি IPS টেকনোলজির বিল্ড, সেই সাথে ডিসপ্লের মাঝামাঝি থাকছে ই-শেপ সেলফি ক্যামেরা। ডিসপ্লে প্রোটেকশনের জন্য থাকছে না কোনো গরিলা গ্লাস, তাই স্ক্রিন প্রোটেকশন অবশ্যই ব্যবহার করতে হবে। ফোনটির ব্যাকসাইডে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে 13 মেগাপিক্সেল, সেকেন্ডারিতে 2 মেগাপিক্সেল এবং সেলফিতে রয়েছে 8 মেগাপিক্সেল। ব্যাক ক্যামেরা ও সেলফি ক্যামেরা দিয়ে মোটামুটি ভালোই পিকচার তুলতে পারবেন, তবে অতটাও বেশি প্রত্যাশা করা ঠিক হবে না। এতে থাকছে 3GB র্যাম ও 32GB স্টোরেজ মেমোরি। এখানে 32GBর জায়গায় কমপক্ষে 64GB ইন্টারনাল মেমোরি দেওয়া উচিত ছিল। এমনিতেই দিন দিন অ্যাপসগুলো আপডেট হয়, তার ফলে এই 32GB ইন্টারনাল মেমোরি ফুল হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যেই। তাই এ বাজেটের মধ্যে আসলে 64GB ইন্টারনাল মেমোরি দিলে আর তেমন কোনো অভিযোগ থাকতোই না। এরপর যে বিষয়টি সামনে আসে তা হলো এর প্রসেসর। এতে থাকছে মিডিয়াটেক হেলিও P35 প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.3 GHz, CPU টাইপ ARM Cortex A53। এই প্রসেসর সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, অলরেডি অনেক মোবাইলে এই প্রসেসরটি ইউজ হচ্ছে। যথেষ্ট ভালো একটি প্রসেসর এবং এর ক্লক স্পিডও অনেক ভালো। তো যারা হেভি ইউজ বা গেমিংয়ের জন্য কিনতে চাচ্ছেন, তারা কিনে বাজেট অনুযায়ী আসলে চালিয়ে নিতে পারবেন। ফ্রি ফায়ার খেলতে পারবেন, পাবজি আল্ট্রা ফ্রেম রেটে খেলার পরামর্শ রইল। ভিভো বলছে একটানা 9 ঘন্টা গেম খেলা যাবে, তবে আমার কাছে একটু বাড়াবাড়ি মনে হচ্ছে। 3-4 ঘন্টা খেলতে পারবেন, এর বেশি খেললেও সমস্যা নেই, কিন্তু 9 ঘন্টা টানা যদি কোনো প্রফেশনাল গেমার খেলে তাহলে ফোনটি তেনা হতে বেশি দিন লাগবে না। আসলে একেবারেই গেমিং ফোন হিসাবে এই ফোনটিকে ধরা যায় না, তবে মোটামুটি হেভি ইউজ গেমিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না। ফোনটির ডিজাইন অবশ্য দারুণ, যদিও ভিভোর অন্যান্য মোবাইলে এই ডিজাইন আগেও দেখা গিয়েছে। আর বিল্ড হলো প্লাস্টিকের। ফোনটির ডান দিকে পাওয়ার ও ভলিউম বাটন, পাওয়ার বাটনে যুক্ত করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। বাম দিকে সিম স্ট্রে, যেখানে দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। নিচের দিকে লাউড স্পিকার, চার্জিং পোর্ট, মাইক্রোফোন, হেডফোন জ্যাক ইত্যাদি। ফোনটি পাওয়ার করবে 5000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। এতে চার্জার হিসাবে থাকছে 10 ওয়াটের একটি চার্জার, যদিও এটি ফাস্ট চার্জার না, তারপরও অনেক দ্রুত চার্জ হবে এটি দিয়ে। আর এটি রান হবে অ্যান্ড্রয়েড ফানটাচ OS 11 বেস অন অ্যান্ড্রয়েড 10। ফানটাচ 11 একেবারেই অ্যান্ড্রয়েডের মতোই। বাড়তি সুবিধা হিসাবে পেয়ে যাচ্ছেন ডার্ক মোড ও বিভিন্ন থিমস ইউজ করতে পারবেন। তো এই ছিল মোটামুটি এই ফোনটি সম্পর্কে বিস্তারিত। এখন প্রশ্ন হলো এই বাজেট অনুযায়ী এই ফোনটি কেনা উচিত হবে কি না। ফোনটির প্রাইস 12,990 টাকা, মানে 13,000 টাকা। এই প্রাইস রেঞ্জের মধ্যে 3GB ও 32GB ইন্টারনাল মেমোরি এই ভ্যারিয়েন্টটি আমার কাছে মানানসই মনে হয়নি। এই ভ্যারিয়েন্টের প্রাইস 11 থেকে 11,500 টাকা হলে পারফেক্ট হতো। তবে যদি এখানে 3GB র্যাম ও 64GB ইন্টারনাল মেমোরি দেওয়া হতো তাহলে কোনো অভিযোগ থাকতো না, প্রাইস অনুযায়ী একেবারেই পারফেক্ট হতো। ফোনটির বাকি যে ফিচারগুলো আছে, ডিসপ্লে বলেন, প্রসেসর বলেন, তা নিয়ে কোনো অভিযোগ নেই। এই বাজেট অনুযায়ী একেবারেই পারফেক্ট। যদিও একটু প্রাইস বেড়ে গিয়েছে আমাদের ধারণা অনুযায়ী, শুধুমাত্র এই ভেরিয়েন্টের জন্য। যদি এখানে 32GB না দিয়ে 64GB দেওয়া হতো তাহলে কোনো কিছুতেই আপত্তি থাকতো না, ফোনটি একেবারেই পারফেক্ট হতো সবার জন্য। তো ভিউয়ার্স, আমার মতামত জানিয়ে দিলাম। এখন ফোনটি কেনা না কেনা আপনাদের ব্যাপার। যদি 32GB ইন্টারনাল মেমোরি নিয়ে চালিয়ে নিতে পারেন, এছাড়াও এই মোবাইল ফোনটিতে এক্সট্রা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। যদি আপনাদের কোনো সমস্যা না হয় মোবাইল ফোনটি কিনতে পারেন। মোবাইল ফোনটি যথেষ্ট ভালো মোবাইল ফোন। তো এই ছিল আজকের পর্ব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।